এদিকে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পটুয়াখালীর অন্যতম বৃহত্তর মৎস্য বন্দর আলিপুর মহিপুরে দেখা দিয়েছে তীব্র বরফ সংকট। পর্যাপ্ত বরফ না পাওয়ায় সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার। এদিকে বরগুনার শেরপুর গ্রামেও ভয়াবহ বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী প্রবীণ ও রোগীরা। বিঘ্নিত হচ্ছে ব্যবসা বাণিজ্য। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি। পটুয়াখালীর কলাপাড়ার আলিপুর মহিপুর দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত মৎস্য বন্দর। প্রতিদিন এই বন্দর থেকে শত শত মাছ ধরা ট্রলার বঙ্গোপসাগরের উদ্দেশ্যে ছুটে যায়। তবে এবার চিত্রটা ভিন্ন। প্রস্তুতি থাকলেও পর্যাপ্ত বরফ না থাকায় ঘাটেই আটকে আছে এসব ট্রলার। সংশ্লিষ্টদের আশঙ্কা, সংকটের দ্রুত সমাধান না হলে এর প্রভাব পড়বে পুরো মৎস্য অর্থনীতিতে। বর্তমানে সাগরে প্রচুর ইলিশ পড়তেছে, কিন্তু এই যে বিদ্যুতের সংকট, এই জন্য আমরা সাগরে বরফ পাচ্ছি না। বিদ্যুতের যে পরিমাণের সরবরাহ দরকার, আমাদের সেই পরিমাণে এখানে বিদ্যুৎটা দেওয়া হচ্ছে না। আমরা জেলেদেরকে বরফ দিতে পারি না, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং কারেন্ট বিল অনেক বেশি হয়। এদিকে বগুড়া শেরপুরে বিদ্যুতের এমন বিভ্রাট যেন নিত্যদিনের। বিশেষ করে রাতের বেলায় চরম দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। পড়াশোনাতে অনেক সমস্যা হয়, পড়ানোর সময় কারেন্ট থাকে না, সোলার লাইটের আলোতে বোঝা যায় না। তো আমাদের এখানে 1 ঘন্টা যদি বিদ্যুৎ থাকে 3 ঘন্টাই থাকে না। আমাদের ব্যবসা বাণিজ্য কোনো কিছুই হচ্ছে না এই কারেন্টের কারণে। কাস্টমার আসতে চায় না, আমদারে আসতে চায় না, তারপর বসতে চায় না, বাতাসের সমস্যা, পানির সমস্যা। অন্যদিকে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এতে চরম ভোগান্তির পাশাপাশি কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। মনে কর দিন 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কারেন্ট থাকে না। কারেন্ট ছাড়া মেশিন চলে না, আমরা কাজকর্ম করতে পারি না। যাতে কারেন্ট ভালোভাবে থাকে, এটা বর্তমান যে সরকার আছে তাদেরকে উদ্যোগ নেওয়ার দরকার। বিদ্যুৎ সংকট সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপ আসা ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV।